আপনাকে কোনো দোষ স্বীকার করার জন্য অথবা সম্পত্তি প্রদান করার জন্য কোনো প্রশাসন অথবা ক্ষমতাসীন ব্যক্তি অথবা আপনার পরিবারের সদস্য যদি উক্ত দোষ স্বীকার করতে অথবা আপনার কোনো সম্পত্তি অর্পণ করতে বাধ্য করে, তাহলে আপনি এর জন্য আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আজকে আলোচনা করব বলপূর্বক দোষ স্বীকারোক্তি বা সম্পত্তি প্রদান করার জন্য কেউ যদি আঘাত করে, তাহলে সেই আঘাতের জন্য উক্ত ব্যক্তিদের কি শাস্তি হবে। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। এবং আপনি কোন আইন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধি 1860 সালের 330 নং ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে বলপূর্বক দোষ স্বীকারোক্তি আদায় করে বা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত করে, তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে অনধিক 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবং এই আইনের 331 নং ধারা অনুসারে বলপূর্বক দোষ স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে যদি গুরুতর আঘাত করে, তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে অনধিক 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাই আমাদের উচিত এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। ধন্যবাদ।